আচ্ছা, প্রথমের অঙ্কটা দেখো আমি করছি। দেখো প্রত্যেকে। এটা হচ্ছে প্রথম অঙ্ক। আজকের যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। প্রফিট এবং লসের অঙ্ক হচ্ছে। প্রথম অঙ্ক দিয়েছি রানী বট কিনেছে একটা ওল্ড কার, মানে একটা পুরানো কার কিনেছে কত টাকা দিয়ে? ৪৭,০০০ টাকা দিয়ে, এবং স্পেন্ড করেছে, মানে ওই পুরানো গাড়ি তো সেই কারণে সে খরচ করতে মানে সারাতে হবে। ঠিক আছে? তো সে সারানোর জন্য অ্যান্ড স্পেন্ড করেছে ৩,০০০ টাকা, মানে ৩,০০০ টাকা তার সারাতে খরচ হয়েছে। ঠিক আছে? ফর রিপেয়ারিং, মানে তাকে সারানোর জন্য খরচ হয়েছে। এবং সেল করেছে মানে বিক্রি করেছে, মানে সে একটা পুরানো বাইক কিনে, বা বাইক বলতে এখানে কার বোঝাচ্ছে, সেটা হচ্ছে কিনেছে এবং ৩,০০০ টাকা খরচা করে নতুন করে নিয়েছে, মানে নতুনের মতো করে নিয়েছে, করে আবার সে বিক্রি করছে সেই বাইকটাকে, মানে সেই গাড়িটাকে। বলছে ইফ হি সেল, সেই গাড়িটা কত টাকা দিয়ে বিক্রি করেছে? ৫৮,০০০ টাকা দিয়ে বিক্রি করেছে। তাহলে তার কত টাকা প্রফিট হয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে? তো আমরা তো সিম্পল বুঝতে পারছি, ৪৭,০০০ টাকা দিয়ে গাড়িটা কিনেছে, আর হচ্ছে ৩,০০০ টাকা এক্সট্রা খরচা করেছে সারানোর জন্য, রিপেয়ারিং করার জন্য। তাহলে মোট তার কত টাকা, মানে ওই গাড়িটা কিনতে কত টাকা লেগেছে? এইটা হচ্ছে কস্ট প্রাইস। সিপি মিনস হচ্ছে কস্ট প্রাইস, কেনা দাম। তাহলে টোটাল মিলে তার ৫০,০০০ টাকা দাম হয়েছে কিনা। এবার সে বিক্রি করবে। কত টাকায় বিক্রি করছে? সে বলছে ভাই আমি ওটাকে ৫৮,০০০ টাকা দিয়ে বিক্রি করেছি। মানে এই পুরানো গাড়িটা কিনে সে ৫৮,০০০ টাকা দিয়ে বিক্রি করেছে। তার মানে তার কত টাকা লাভ হয়েছে দেখে নিই আমরা। বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে ৫৮,০০০ থেকে ৫০,০০০ বিয়োগ দিলে কত? ৮,০০০ টাকা। এটা কি হয়েছে? তার প্রফিট হয়েছে। হয়েছে? এটা তার কি হয়েছে? প্রফিট হয়েছে। এবার বলছে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে। তো আমরা কি জানি? প্রফিট পার্সেন্টেজ সমান প্রফিট ইনটু 100 বাই সিপি। বাই সিপি মানে এই জায়গাটা সিপি মানে কস্ট প্রাইস পড়বে। কেনা দাম কত? ৫০,০০০ টাকা। তাহলে এটা ৫০,০০০ টাকা নিচে বসাও। হয়েছে? প্রফিট পার্সেন্ট বেরিয়ে যাবে। প্রফিট পার্সেন্ট সমান সমান কাটাকুটি করো। দুটো শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, ৫ × ৮০। তাহলে ১৬% অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পেরেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কই? স্যার প্রিয়াঙ্কা কাজ আছে, হঠাৎ করে আপনি আজকে পড়া রেখেছেন। হঠাৎ করে কেন? আজকে তো রেগুলারই থাকে। না, পড়ানো থাকে না স্যার। আপনি কালকে বললেন, তাহলে কালকেরটা ও আজকে বলে দিয়েছে, দিয়ে আবার হঠাৎ করে কাল চেঞ্জ হয়ে গেল, দিয়ে গন্ডগোল হয়ে গেছে গোটাটা। ও যাই হোক আর কি। এইটা আজকে তো মঙ্গলবার দিন, মঙ্গলবার তো রেগুলার ম্যাথ হয় রাতে। এটা তো ফিক্সড ডেট না। ঠিক মানে আছে, আপনার একবার একটু দেখান না ব্যাগটা। আচ্ছা ঠিক আছে না। রাজীব ক্লিয়ার স্যার হয়েছে? প্রফিটের সূত্রটা কি? হ্যাঁ, প্রফিটের সূত্রটা কি? আচ্ছা প্রফিটের সূত্রটা লিখে নাও। প্রফিট পার্সেন্টেজ। প্রফিট সমান সমান কি হবে? এসপি মাইনাস সিপি। এটা প্রফিট। যদি বলে প্রফিট পার্সেন্টেজ বের করো, প্রফিট ইন্টু 100 বাই সিপি। হয়েছে? আর এটা আরেকটা, এটা একটা ১ নম্বর সূত্র। আচ্ছা এবার ২ নম্বর সূত্র লেখো। সিপি বের করার সূত্র কি? 100 বাই 100 প্লাস গেইন, মানে 100 প্লাস প্রফিট অথবা লস। প্রফিট হলে প্লাস, লস হলে মাইনাস, ইন্টু এসপি। সিপি বের করার সূত্র এসপি 100 100 প্লাস মাইনাস প্রফিট বাই লস ইন্টু সিপি। আরেকবার দেখান। নাও এই ৩টে সূত্র লিখে নাও। প্রফিট, সিপি, এসপি। প্রফিট সমান কি? আচ্ছা এটা তো প্রফিট তো জানো,
একটা কেনার দাম থেকে বিক্রয়ের দাম থেকে কেনার দাম বিয়োগ দিলে প্রফিট হবে। প্রফিট পার্সেন্টেজের সূত্র লিখে নাও আর সিপি বের করার সূত্র লিখে নাও আর এসি। সিপিটা বলুন 100/100 প্লাস মাইনাস পি বাই এল 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 মানে লস, পি মানে প্রফিট, এল মানে লস। মানে প্রফিট হলে প্লাস করবে আর প্লাস মাইনাসটা বলুন ওটা কোনতে ইউজ করা হয় প্লাস মাইনাস? প্লাস মানে প্রফিট মানে প্লাস, মানে ধরো আচ্ছা আর লস বললে মাইনাস হবে 100 থেকে। ঠিক আছে ঝুম্পা বুঝতে পেরেছো? ঝুম্পা বুঝতে পেরেছো? অঞ্জুশ্রী অঞ্জুশ্রী বুঝতে পেরেছো? উত্তন্তিনা, এভরিওয়ান? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কুয়েলি হয়েছে এটা? কুয়েলি হ্যাঁ স্যার আমি 3,000টা 30,000 লিখেছিলাম দিয়ে ভুল হয়ে গেছে। আচ্ছা, তো তোমরা করেছো অনেকে? কোয়েলি, নার্গিস, ডালিয়া, অনিন্দিতা। আচ্ছা ঠিক আছে। নাও তারপরটা করো। আচ্ছা এটা করো এবার। The cost price of 25 item is equal to selling price of 20 item. Find the profit. আচ্ছা আমি করে দিচ্ছি। স্যার এই হুম কোশ্চেনটা যদি লস হতো মানে কস্ট প্রাইস যদি মানে এই যে 25 আইটেমের জায়গায় যদি ধরুন এখানে 15 আইটেম থাকতো আর সেলিং প্রাইসের জায়গায় যদি 20 থাকতো তাহলে কি মানে ওটা এসপি দিয়ে হতো? এটা যেমন সিপি দিয়ে করা হচ্ছে ওটা কি তখন নিচে এসপি থাকতো? মানে প্রফিট বা লস বাই এসপি হুম ইন্টু 100? তুমি বলছো কস্ট প্রাইস এটা যদি 25 হতো। হ্যাঁ ধরুন এখানে তো কস্ট প্রাইসটা কম আর সেলিং প্রাইসটা বেশি না, হুম মানে প্রফিট হচ্ছে এখানে। যদি এটা প্রফিটের জায়গায় লস হতো মানে লসের যদি রান করতো মানে কস্ট এটা বেশি আর সেলিংটা হচ্ছে যে কম। হুম ধরুন 15 আইটেমের যা 25 জায়গায় 15টা আইটেম হলো ধরুন হুম যে 15টা আইটেমের কস্ট প্রাইস সমান 20টা আর আইটেমের ওটা সেলিং মনে হয় প্রাইস। লসের পার্সেন্টেজ এরকম ভাবে হবে কি লস বাই এসপি ইন্টু 100। হ্যাঁ তখন কি লসের সময় এসপি দিয়ে করতে হয়? আমি এটাই জানতে চাচ্ছি। দেখছি। পঁচিশ অ্যান্সার হতো, 25 অ্যান্সার হতো। এসপি দিয়ে করতে হতো তাই তো? কেন সিপি দিয়ে করতে হতো? সব সময় সিপি দিয়ে হোক, এটা লস হবে, এটা লস অ্যান্সার হ্যাঁ লস তো হবে, আমি বুঝতেই পারছি লস তো হবেই। হয়েছে। হ্যাঁ দেখো ও এটা দেখো। লস হলেও নিচে সেলিং প্রাইসটা এটাই থাকবে তাই তো? হ্যাঁ কস্ট প্রাইস থাকবে। হ্যাঁ আচ্ছা এটা দেখো করছি। কস্ট প্রাইস দেখো, সিপি cost price of 25 item is equal to selling price of 20 item. অতএব আমরা কি লিখতে পারি? সিপি বাই
স্যার আপনি এইখানে পাশে যেটা করছেন সিপি বাই এসপি 20/15 করছেন কেন? কোনটা? এই যে আপনি ডান দিকে যেটা করছেন। তুমি তো বলেছো। আমি কি বলেছি? আমি তো বলছি সিপি 15, আপনি এসপি 15 করে দিয়েছেন কেন? এসপি 15 হলে আরে লস হবে কি করে? এই তো সিপি 15, এসপি কত বলেছিলে? হ্যাঁ, 15টা সিপি সমান 20টা এসপি যদি হয়, ঠিক আছে তো। হ্যাঁ, তাহলে উপরে 20 নিচে 15 করছেন কেন? সিপি বাই এসপি সমান 20/15 করছেন কেন? হ্যাঁ এটা জানতে চাইছি। এই তো সিপি লিখলাম আর এসপিটা এখানে লিখলাম। ওখানে না, আমি ডান পাশের কথা মানে বলছি, এটা ডান এক্স পাশে। এর মতো হচ্ছে। হ্যাঁ, এসপি টা নিচে নামছে, 20 টা উপরে থাকছে, এদিকে কোনাকুনি। কোনাকুনি। এটা মানে দেখো। অপোজিট উল্টে দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা দেখো বুঝতে পারবে। এটা বাদ দাও, এটা দেখো 25 সিপি সমান 20 এসপি। তাহলে সিপি বাই এসপি, এসপিটা এইদিকে নিয়ে চলে এলো, সিপি পড়ে থাকলো, এই এসপি পড়ে থাকলো, আর সিপিটা নিচে চলে এলো। অর্থাৎ সিপি 20 টাকা, এসপি কটা? 5 টাকা। অর্থাৎ লাভ কত? 5 টাকা। তাহলে প্রফিট 5। প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, প্রফিট শুধু প্রফিট চেয়েছে, ফাইন্ড দি প্রফিট। তাহলে 5 অ্যান্সার। যদি বলে প্রফিট পার্সেন্টেজ বের করো তখন কি হবে? তাহলে 5 ইন্টু 100 বাই সিপি 20, 25%। বলো বুঝেছো? এটা স্যার স্যার আরেকবার বলবেন? 25% করলেন? হুম এটার পার্সেন্টেজটা 25% হবে? হুম হুম। তোমাদের কত এসছে সব? 20 20। না হয়নি। আপনি এই যে স্যার আপনি এই যে উল্টে দিয়েছেন না, এই উল্টোটাই তো হয়নি। ওইখানে হয়নি। ওই জন্য হয়নি স্যার। ওই জন্যই বলছি এসপি সিপি তে গন্ডগোল হয়ে আছে। হুম। না, এটা করে নিয়েছো তো সবার স্যার হয়েছে? আচ্ছা, একবার এটা ইকুয়াল আরেকবার ছিল বলবেন বলে এটা? প্রবলেমটা হয়েছে। হ্যাঁ ওই যে এটা প্রবলেমটা হয়েছে যে ইকুয়াল কথাটা আছে এই জন্যে। হুম হুম হুম। না না, ওই আমরা সিপি উল্টো মানে এসপি টাকে উল্টে দেইনি, একই রেখে দিয়ে করে দিয়েছি। রুলস ফলো করেছি কিন্তু এইটা করিনি। ওটাই তো সেজন্য বলছি, ইকুয়ালটা আছে না, ইকুয়ালটার জন্য উল্টে গেছে। হুম হুম। স্যার আরেকবার বলবেন এই হ্যাঁ ম্যাথটা? হুম। দেখো বলছি দেখো বলছে the cost price of 25 item is equal to the selling price of 20 item, find the profit. ওকে বলছে 25টা আইটেমের কেনা দাম সমান সমান 20টা আইটেমের কেনা দাম, এই বিক্রয় দাম, অর্থাৎ প্রফিট কত। তো সেখানে আমরা কি লিখবো? যা বলেছে সেটাই লিখছি। দেখো সিপি অফ 25 আইটেম ইকুয়াল টু এসপি অফ 20 আইটেম। ওকে, অর্থাৎ সিপি বাই এসপি, এসপিটা এখানে নিয়েছে, সমান সমান কি 20/25। তাহলে কেনা দাম ক টাকা হলো? 20 টাকা। বিক্রি দাম কটা হলো? 25 টাকা। অর্থাৎ লাভ কত? 5 টাকা। প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট ইন্টু 100 বাই কেনা দাম সিপি 20। স্যার আপনি প্রথমে প্রফিট সমান এসপি মাইনাস সিপি এভাবেও তো হবে তো এটা না? হ্যাঁ এভাবে হবে, এসপি মাইনাস সিপি। হ্যাঁ সেটাই তো হ্যাঁ সূত্রে প্রথমে লেখানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। এবারে আমি আবার আবার বাচ্চাদের মতো কে করবে, আবার লিখবে কি, সেখানে ডাইরেক্ট করে দিয়েছি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এগুলো মুখে মুখে করে নিয়েছে, এগুলো আমি সেই আবার লিখবো না যে এসপি মাইনাস সিপি। এবার আমি জাস্ট সূত্র করার জন্য লিখে দিয়েছি ওটা। এবারে সলভ করার সময় ওইটা করলে অনেক দেরি হবে, অত করবে। না স্যার আমি বলছি যে 2 নম্বর অঙ্কটা যেটা এসপি
মানে সমান হুম। এসপি বাই সিপি সমান 20/25 এটা এইভাবে না করে 25 মাইনাস 20 করলেও তো আসবে অঙ্ক হ্যাঁ, হ্যাঁ, 5। হ্যাঁ, হবে। না কিন্তু ওটা ইকুয়াল টু বলেছে না, কথাটা তো ইকুয়াল টু দেওয়া আছে। ও তুমি বলছো ও এটা স্যার এটা সিপি ধরবে আর এটা এসপি ধরবে? স্যার এটা সিপি ধরবে, এটা এসপি ধরবে? হ্যাঁ, এটা বলছো? হ্যাঁ স্যার। না, ওটা করলে হবে না, কেটে যাবে, ভুল হয়ে যাবে। তোমার উত্তর তখন 20 আসবে। অঙ্ক ভুল হয়ে গেল। যেহেতু না এই না স্যার স্যার সেটা এখানে বলছি না, আমি বলছি 25 মাইনাস 20 তাহলে তো এটা 5 আসছে সেটা বলছি। হ্যাঁ, হ্যাঁ, সে তো হবে। 25 মাইনাস 20 এটা 5 আসবে। এখানে করা হয়েছে ওই তো ওপরে আর নিচেটা ওই বিয়োগ করে 5 হয়েছে। 5 হ্যাঁ, বাই 25 করা হয়েছে 25 দেখো। থেকে 20 বিয়োগ দিয়ে 5 সাইডে হয়ে বিয়োগ করা হয়েছে। যাবে। তুমি কি করেছো দেখি? আমাকে পাঠাও দেখি। স্যার আগের পেজগুলো একটু দেখাবেন? হ্যাঁ, দেখ। তাহলে 25%। এই একটা অঙ্ক হয়েছে, এটা প্রথমের অঙ্ক, এটার স্ক্রিনশট নাও। হ্যাঁ নিয়েছি। এটা সলভ পারবে তুমি, এটা পারবে তুমি, করবে। সলভ দেখাতে হবে না, তুমি পারবে, করবে। 2 নম্বরটা হচ্ছে এইরকম আরেকটা দেবো। হ্যাঁ দিন স্যার। আচ্ছা। স্যার 2 নম্বর অঙ্কটা আরেকবার দেখান আমাকে। ঠিক আছে স্যার। এগুলো সূত্র পারবে। স্যার আমি বলছি আপনি যে 2 নম্বর অঙ্কটা না ওই সিপি বাই এসপি 20/20 25 ওইটা উল্টে গেল কেন? ওটা বুঝলাম না, একটু বলে দিবেন? কোথায় উল্টে গেল ভাই? ওই যে আপনি সিপি 25 ইকুয়াল টু এসপি মানে সেলিং প্রাইস 25% হলে এসপি হচ্ছে 20, যেটা ম্যাথে বলা আছে। হুম। আপনি যখন সিপি বাই এসপি করলেন ওটা 20/25 হয়ে গেল, ওটা কি করে আচ্ছা, হলো? দেখো, এই সিপিটা এখানে রেখেছি তো, হুম হুম। এসপিটা কোথা থেকে এলো? ওপাশ থেকে এলো। হ্যাঁ, ওপাশ থেকে এটা এনে দিলাম। তাহলে এবারে হুম। কি পড়ে আছে, সমান সমান কি পড়ে আছে এখানে? 20 পড়ে আছে তো, সেখানে 20 হ্যাঁ লিখবো। হ্যাঁ। 25 কোথায় রাখবো? এখানে এই বেচারিটা কি আছে, এখানে পড়ে আছে, তাহলে এটাকে আমি নিচে বসিয়ে দিলাম। পর হয়ে যাবে। আর তারপরে স্যার পার্সেন্টেজ, যেটা ফাইন্ড দ্য পার্সেন্টেজ, ওটা কোথায় গেল? ওই 5টা মানে 25 থেকে 20 বাদ দিলে 5 নাকি, সেটাই? আচ্ছা, 25 থেকে 20 দিলে এটা বিয়োগ কি হলো? প্রফিট হলো, 5 টাকা প্রফিট তো। হুম 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 প্রফিট পার্সেন্টেজ সমান সমান আমরা কি জানি? প্রফিট ইন্টু 100 বাই সিপি তো। হুম হুম। এই তো হয়ে গেল। এবারে কাটাকুটি করো। 5 5 5 25। স্যার সিপি তো 25 আছে, 20 কেন হচ্ছে এখানে? কোথায় সিপি 25 আছে? এটা? হ্যাঁ। হুম, ওইখানে তো অঙ্ক ভুলেছে, ওইটাই তো। অনুপাতে আনতে গিয়ে উল্টে গেছে। দেখো, এখানে ও বলেছে সিপি 25 স্যার টাকা, সিপি বলেনি, এখানে বলা হয়েছে 20টা। দেখো ভালো করে দেখো, এখানে বলেনি যে কস্ট প্রাইস অফ 25 রুপিস বলেছে, এখানে এখানে বলো, মানে না 25। স্যার। হ্যাঁ, 25 এর আইটেমের ক্রয় মূল্য ইকুয়াল টু, যখন এরকম দেবে ইকুয়াল টু, তখন কিন্তু উল্টো হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইটাই তো নিয়ম, এই ধরনের অঙ্ক করার নিয়ম। নাহলে তো আমি বলে দিতাম কস্ট প্রাইস অফ 25 এত টাকা, বিক্রয় মূল্য এত টাকা, অতএব প্রফিট বের করো, তখন ওই রকম সিম্পল হতো। কিন্তু এখানে যেহেতু ইকুয়াল টু বলে দিয়েছে, তখন এই নিয়মটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এবার। চলো আর একটা অঙ্ক দিই, তাহলে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট, মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। লেখো, ইফ cost price of 15 orange
oranges is equal to the selling price of 20 orange. Then loss percentage is স্যার হুম ওই বৃহত্তম সরীসৃপ ওটা কি অ্যানাকোন্ডা হবে? কি হবে গো? স্যার আমি তো পাইথন হবে না? পাইথন করে পাইথন হবে কি? সেটাই তো সমস্যা। পাইথন পাইথনই আছে, হ্যাঁ লেন্থটা পুরো তো পাইথনেরই। পাইথন লেন্থ বড় না? মানে তুমি কি বইয়ে পড়েছো অনিন্দিতা? কোনো বই রেফারেন্স আছে? মানে আমি এখন পড়িনি, অনেকদিন আগেই পড়েছি আর কি। তো ওটা দেখে আমি পাইথনটাই সম্ভবত ওটা আমিও পাইথন করেছি। তাহলে পাইথনই স্যার আমিও পাইথন জানতাম, অ্যানাকোন্ডা তাহলে পাইথন করে নাও। পাইথন আপনার কি বইয়ে অ্যান্সার অ্যানাকোন্ডা দেওয়া আছে? হ্যাঁ সেটাই তো এখানে হ্যাঁ অ্যানাকোন্ডাই হবে, গ্রিন অ্যানাকোন্ডা সব থেকে বড়। দেখেছো গ্রিন অ্যানাকোন্ডা। পাইথন ছোট হয়। কিন্তু এই যে এক্ষুনি গুগল দেখলাম, ওখানে যে দেখাচ্ছে পাইথন ইজ লার্জার দেন অ্যানাকোন্ডা। তাহলে জানি না। তাহলে আর কি করা যাবে, গুগলের ওপর তো আমি স্যার আচ্ছা এই অ্যানাকোন্ডা তো পাইথনই নাকি? ওটার না, মধ্যেই তো পড়ছে। লার্জ মানে মানে কোন দিক দিয়ে লার্জ? হাফ মানে আর কোন দিক দিয়ে লার্জ দীর্ঘতম হবে? হয়েছে, বৃহত্তম দীর্ঘতম। সাইজে না চওড়ায় কোনটা হবে সেটাই তো ব্যাপার। চওড়া সাপের আর কোন দিক চওড়া হবে? সাপ তো লম্বাতেই হবে না? না সেরকম কোনো নেই। থিকনেসটা থাকে, থিকনেসটা মানে থিকনেস মনে হয় দীর্ঘতম বলেছি অ্যানাকোন্ডাই হবে মানে তো বেশি। লম্বাই হবে তাই না? দীর্ঘতম তো থিকনেস হবে না, হুম, কথাটা তো দীর্ঘতম আছে, চওড়া তো বলেনি। হুম, স্যার আচ্ছা লার্জেস্ট রিভার্স আর লংগেস্ট রিভার্স কি আলাদা? হ্যাঁ আলাদা। লার্জেস্ট রিভার কোনটা? লার্জেস্ট মানে যার ধারণ ক্ষমতা অনেক বেশি। সেটা কোনটা? এটা হচ্ছে কোনটা? জল ধারণ ক্ষমতা যেমন আমাজন নাকি স্যার? না, ভারতের ক্ষেত্রে ব্রহ্মপুত্র লার্জেস্ট। হ্যাঁ। যদি বলা হয় তখন গঙ্গা, এটা লংগেস্ট, এটা লার্জেস্ট। বুঝেছে? মানে বলছি লার্জেস্ট রিভার কোনটা? অ্যামাজন? আরে ভাই লংগেস্ট তো নীল। আচ্ছা আচ্ছা, ভারতের ক্ষেত্রে না, পৃথিবীর ক্ষেত্রে, তাই তো? না না পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবী। পৃথিবীর ক্ষেত্রে লংগেস্ট লংগেস্ট নীল। নীল, নীলের ওই দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর লার্জেস্ট হচ্ছে অ্যামাজন। কঙ্গো অববাহিকাকে কোনটা বলছে স্যার? এই আমাজনটাকেই তো বলছে নাকি? আমাজনটাই কঙ্গো। কঙ্গো হ্যাঁ আমাজন। তাহলে হ্যাঁ ওটাই লার্জেস্ট। না, কঙ্গো আমাজন আলাদা। কঙ্গোতেই তো আমাজন বয়ে গেছে না? আমাজন অববাহিকা। আমাজন অববাহিকা তো কঙ্গোরই তো হচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম সেল ভরণের কথা বলছো। ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেছে সবাই। স্যার এটার আনসার কি 25% হচ্ছে? 25
25%, আপনাকে পাঠিয়েছি কিন্তু জানি না, আপনি তো বলেননি। আচ্ছা দেখছি সবাই 25%, ডালিয়া, অনিন্দিতা, অত্যন্তিনা, আচ্ছা নার্গিস, দেখতে হবে আমাকে। এদের সবাই 23 পয়েন্ট এসছে, আমার দেখতে হবে, দেখে নিচ্ছি তারা। তাহলে কস্ট প্রাইস অফ 15 অরেঞ্জ equal to selling price of 20 orange, অতএব সিপি বাই এসপি 20/15। তাহলে কেনা দাম ক টাকা? 20 টাকা, বিক্রি দাম ক টাকা? 15 টাকা। অতএব লস হচ্ছে এখানে, অতএব লস সমান সমান লস 5 টাকা হচ্ছে, লস ইন্টু 100 বাই সিপি, সিপি কোনটা? 20, 5 দিয়ে 4 5 20, 4 25 অংশ, লস সমান সমান 25%। ঠিক আছে, সবাই ঠিক আছে, যাদের হয়নি দেখে নাও। স্যার ওই লাস্টে এইটা একটু বলুন, ওই সিপি আর এসপি দেখছেন যে 20 আর এটা 15, তাহলে আমার 5% লস হচ্ছে, তাই তো? হুম, তো 5% যখন লস হচ্ছে তাহলে ওটা আমি কাটাকাটি করলাম। আর ওটা এই খেললো ম্যাচের ক্ষেত্রে যদি ওটা লাভ হতো স্যার, অপোজিটটা হতো, তাহলে কি হতো? সময় মনে রাখবে, প্রফিট হোক আর লাভ হোক, সবসময় কেনা দামের উপর তোমাকে নির্বাচন করতে হবে, বক্স দিস না, লাস্টে সবসময় নিচে সবসময় সিপি হয়, ঠিক আছে? মনে রাখবে। ওকে ওকে। তোমরা এসপি করেছো, তোমাদের যারা 33% হয়েছে, সুস্মিতা তোমার এসছে, তোমরা কি করেছো? 15টা নিচে বসিয়েছো, এসপি হবে না, সিপি হবে। ওকে, স্যার গ্রিন অ্যানাকোন্ডা কিন্তু লার্জেস্ট দেখাচ্ছে। ডালিয়া কোথায় দেখেছে জানি না। তাহলে অ্যানাকোন্ডা ঠিক আছে। অ্যানাকোন্ডা ধরে আনতে হবে স্যার, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। স্যার হুম, লাস্টের কোনটা একটু দেখান না একটু। লাস্টের অঙ্কটা না। ঠিক আছে। আচ্ছা এবার লেখো, লেখো দি প্রফিট অন প্রফিট। কুন্তলিকা দি, তুমি গ্রুপে আছো? WBCS গ্রুপে? আমি সব গ্রুপে আছি। দেখো দেখো, পাঠালাম। সেল অফ 25 আইটেম, the profit on the sale of a product স্যার আপনি সেল লিখছেন, আমি স্নেক লিখছি। of a product is 25%. How much will be the loss if the value of the
cost price and selling price আর ইনক্রিজ। কালকে ইংলিশ ক্লাস হয়েছে? হ্যাঁ, কি ক্লাস হয়েছে? ওই ওদের হচ্ছে যে টেটের একটা মনে হচ্ছে কিছু করাচ্ছিল, আর কোনো একটা এক্সামের পেপার আমাদেরকে সলভ করতে দিয়েছিল। সেটা কি লিখেছেন? আর আর ইন্টারচেঞ্জ। ঠিক আছে? হ্যাঁ, স্যার, তাহলে আমি যে গ্রুপে ওটা দিলাম তাহলে কোনটা ধরবো? কি বলি আমি? ওটাও তো গুগলই বলছে না। আমি আবার কিন্তু কোশ্চেনটা লিখেছিলাম অ্যানাকন্ডা আর পাইথন হুইচ ইজ দ্য লংগেস্ট। আচ্ছা, দেখা যাবে অ্যান্সার কুমির বেরোলো। সেটাই। কি বলি? সমস্যা। এরকম কোনো সমস্যা হলে ডালিয়া কি করে জানো তো? আমার মেয়েরা কি করে, যদি কোনো কিছু মানে ডোটা না থাকে বলবে সব তুমি। লংগেস্ট, লার্জেস্ট মানে তুমি বার করতে পারছো না। যদি কিছু জিজ্ঞেস করি বা কিছু তখন বলবে এটা সব তুমি। তাহলে এখানে পাইথনও আমি, সব আমি হয়ে যাবো তুমি বুঝছো? মানে তুমি মানে কি? মানে কি? মানে যেমন তুমি পাইথন, এক্সোডিয়া। মানে তুমি যেমন পাইথন আর কি নিয়ে বলছো জানো, অ্যানাকন্ডা নিয়ে। যখন এরকম কনফিউজিং কিছু থাকবে তখন বলবে পাইথনও তুমি, অ্যানাকন্ডাও তুমি, সবই তুমি। আচ্ছা, হয়েছে সবাই? তো ঠিক আছে, এটা হবে। হ্যাঁ, হয়েছে। হয়েছে, সবাই হয়েছে, মোটামুটি যারা করেছে হয়েছে। অনন্দিতা আবার সে একে তুলে এনেছে, ক্রোকোডাইলকে। ক্রোকোডাইল করেছো? কাণ্ড দেখো, এবারে কি বলবো? ওই ওটাই তো ডালিয়ার দেখাচ্ছে, আনসারটাই গুগল ঠিক করতে হবে তো স্যার। এটা দেখাচ্ছে। হ্যাঁ, ডালিয়ার লার্জেস্ট আনসারটাই এটা। ঠিক। হুম? কিন্তু সার্চ করতে লার্জেস্ট, হ্যাঁ লংগেস্ট রেপটাইল মানে ক্রোকোডাইলও দেখাচ্ছে, আবার পাইথনও দেখাচ্ছে। না না, আমি ওটা দেখলাম, লংগেস্টটা হচ্ছে পাইথন আর লার্জেস্টটা হচ্ছে ক্রোকোডাইল। হ্যাঁ, লার্জেস্ট যদি বলো ভলিউম, অবশ্যই ক্রোকোডাইলে তো ভলিউম বেশি। সাপের তুলনায় তো ক্রোকোডাইলে তো হবেই পেটটা মোটা। রেপটাইল আর কি। না, স্নেক করলে মানে লার্জেস্ট স্নেক সার্চ করলে তখন অ্যানাকোন্ডা শো করছে আর কি। এই হচ্ছে না, ব্যাপার। স্নেক করিনি এক্ষেত্রে তো, মানুষ খেয়ে সরীসৃপ নেয়, করেছে তো। অ্যানাকন্ডা মানুষ খায় না পাইথন মানুষ খায়? কোনটা মানুষ খায়? অ্যানাকোন্ডা। আচ্ছা, তাহলে মানুষ পেটে ঢুকে যায় মানে অনেক বড় পেট হতে হবে। না, লার্জেস্ট এই লংগেস্ট দীর্ঘতম বলেছে, লংগেস্ট সরীসৃপ সার্চ করো তাহলে পাইথনই আসবে। আচ্ছা, যারা তাহলে পাইথন ম্যাসাজ নেয় তারা কি করে নেয়? ওরা পাইথনের থেকেও বিষাক্ত। পাইথন কি নেয়? মাসাজ, বডি মাসাজ। আপনি চুপচাপ বসে থাকবেন, আপনার বডির উপর দুটো পাইথন ছেড়ে দেবে। বেশ, তো আপনি গুগলে সার্চ করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন। মানে ওইগুলো কি করে, কারা করে?
পাইথন সাপড়েই আপনার পুরো পুরো বডি ঘুরবে, মাসাজ হবে। হ্যাঁ পাগল হ্যাঁ পাগল মানুষের স্প্রেইং হাতের প্রয়োজন নেই। হ্যাঁ সিনেমাতেও দেখায়, আদিপুরুষ সিনেমাটা দেখবেন। আপনি কি দেখেননি? হাই, কোথায় আছেন স্যার? মানে পাইথন দিয়ে ম্যাসাজ হবে মানে আমাদের শরীরে এরকম? হ্যাঁ, আপনার ছোটখাটো সাপ দিয়ে তো হবে না। পাইথন পাইথন সাপ বডিতে ছেড়ে দেবে, ওরাই পুরো গোটা বডিতে ঘুরবে, সত্যি? মাসাজ হবে। একদম, আপনি দেখবেন। আপনার যদি সন্দেহ হয় আপনি আজকে ইউটিউবে চালিয়ে নেবেন। ভাই কাণ্ড। এরকম হয় নাকি? কাণ্ড দেখিনি। শেষে দেখবো মেসেজ করতে গিয়ে গিলে খেয়ে বসে আছে। হুম, কি অবস্থা? আচ্ছা ছাড়ো, আর কি আমি জানি না, হতে পারে, কি আর বলবো। আচ্ছা প্রফিট দেখো, আপনি প্রফিট এখনো গরিব লোক আছেন, ওইসব ভেবে লাভ নেই। ধনী লোক হন, তারপর মাসাজ নেবেন। সেটাই এমনি হয় না আবার মাসাজ। আমাদের সরষের তেলই ঠিক আছে নাকি স্যার? হ্যাঁ এমনি সেলুনে গেলে মাথায় মাঝে মাঝে এরকম করতো, করে দিত আগে। হ্যাঁ ফাটাফাটি এরকম মারতো ফাটাফাটি। ওরা কি সুন্দর মেসেজ করে, ওরা হাত দিলে না কেউ ঘুম টুম পেয়ে যায়। মানে এমন ভাবে ওরা আলতো করে এরকম মেসেজ করে দেয়, খুব সুন্দর লাগে, মানে খুব কমফোর্টেবল সেলুনের মেসেজ। আচ্ছা এবার বলছি দেখো, দি প্রফিট অফ অন এ সেলিং প্রাইস অফ প্রোডাক্ট 20%। আচ্ছা একটা বলছে দ্রব্যের লাভ, লাভ দি প্রফিট অন দি সেল অফ প্রোডাক্ট 25%, হাউ মাচ, মানে একটা দ্রব্য বিক্রি করে, মানে বিক্রি করে কি হয়েছে, তার লাভ হয়েছে 25%। তার মানে আমি তো জানি না তার কত টাকা কেনা, তাহলে আমি লেটস সিপি 100 টাকা ধরছি, প্রফিট হয়েছে 25%, অতএব সে বিক্রি করেছে কত টাকায়, 125 টাকায়। তাহলে 125 টাকায় লাভ করে বিক্রি করেছে, তার মানে তার কেনা দাম 100 টাকা। ওকে, এবার বলছে হাউ মাচ উইল বি লস, কত লস হবে যদি সেই জিনিসটা, দি ভ্যালু অফ দি সিপি অ্যান্ড এসপি আর ইন্টারচেঞ্জ, মানে যদি সিপি এসপি ইন্টারচেঞ্জ করা হয়, মানে বলতে চাইছি যে সিপি জায়গায় 125 হবে আর এসপির জায়গায় 100 হবে, তাহলে তার কত লস হবে সেটাই তাহলে লস তো হচ্ছে স্বাভাবিক, কারণ কেনা দাম 100 টাকা, এই হয় কেনা কেনা দাম 125 টাকা, বিক্রি করছে 100 টাকা, তার মানে তার কত লস হচ্ছে, লস হচ্ছে 25 টাকা। কার উপর লস হচ্ছে? সিপির উপরে, ইন্টু 100, 20%। হয়েছে? হয়েছে সবাই? শেষেরটা কি করলেন একবার একটু বুঝিয়ে দিন। ওই 25 বাই ওটা কি লিখলেন? 125? হ্যাঁ 125। স্যার এখানে সিপি মানে তো সেলিং প্রাইস, হুম সিপি মানে সরি কস্ট প্রাইস, আর এসপি হচ্ছে সেলিং প্রাইস। তাহলে 125 টাকায় কিনে 100 টাকায় যদি সেল করে, তাহলে তো তার লাভ হলো, লস কোথায় হলো স্যার? কোথায় সেল করছো? 25 টাকা। ইন্টারচেঞ্জটা দেখো, ইন্টারচেঞ্জ করতে বলেছে। হুম বুঝতে পেরেছি। বুঝলে? বলো পরেরটা যাবো, পরের অঙ্কে যাবো নাকি? হ্যাঁ স্যার, এরকম এরকম টাইপের একটা ম্যাথ দিন না। রূপা হয়েছে? রূপা 20% উত্তর, এটা কি মানে লস হয়েছে তো? হ্যাঁ লস, এই তো লস লেখা আছে। আচ্ছা লস লেখা আছে না, আচ্ছা এই লস তো লেখা আছে, হ্যাঁ লস। নেক্সট লেখো 2 আইটেম,
whose cost price each one is sold profit of 5%. স্যার ওয়ান ইজ ওটা কি হোল্ড লিখেছে না রোল লিখেছে? এটা one is sold sold at the profit of 20 আচ্ছা 5% if the total profit is 20%, then find the profit on the second item. অনেক টাইম লাগছে, একটু দেখে বলে দিন ঠিক আছে কিনা। ঠিক আছে? ওরে বা সুনন্দা, বিশাল ব্যাপার, হেভি হয়েছে। স্যার হয়েছে? হুম, ঠিক আছে স্যার। গুড। কিরকম সলভ করেছে দেখি। ডালিয়া দেরি হচ্ছে বলতে, মানে অনেকক্ষণ লাগলো সলভ করতে। দেখি কিভাবে করেছো। সুনন্দা করে দিয়েছো? প্রথমেই আপনাকে বললো, আমার পরে তো বললো যে স্যার আমার হয়েছে, আপনি বললেন হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যা করে
সত্যি আপনার মাথা ব্যথা গেছে। হুম, হুম, এত চাপ নিতে পারছেন। হুম, হুম, হুম। আপনার লেখাটার থেকে একটু বড় হয়েছে ম্যাথটা। আপনার লেখাটাও তো কম বড় নয়। তা ঠিক। সেদিন যে আমাকে ম্যাথটা পাঠিয়েছিলেন আপনি, হুম, ওই ম্যাথটা আপনি কোন বুকস থেকে করছেন? কি ওই যে একটা ম্যাথ পাঠিয়েছিলেন না? অনুপাত মনে হচ্ছে। কোথা থেকে দিয়েছি কি করেছি সেসব মনে আছে ভাই, কি বলবো তোমাদের মেমোরি আর আমার মেমোরি। বিসিএস শেষ ওসব লাটে উঠে গেছে নাকি? কি বলছি বিসিএস শেষ মানে ওইসব বই মনে হয় উপরে তুলে দিয়েছেন। আরে না না বই না, আমি কোথা থেকে কি দিচ্ছি এবারে কোথায় মনে থাকবে, কার কোথা থেকে পেয়েছি কি দিয়েছি। আপনার বাড়িতে কটা রুম আপনার বইয়ের জন্য বুক? হুম, বলছি বাড়িতে কটা রুম বইপত্রের জন্য বুক করে রাখেন? তোমার প্রশ্নের অ্যান্সার আমার দিতে এত কষ্ট হয় সত্যি। কটা বই কি বলে আমি বুঝতে পারছি না কটা রুম মানে থাকে। মানে আপনার যে পরিমাণ বইয়ের স্টক রাখেন, আমি বলছি একটা রুমে তো পসিবল নয় রাখা। হ্যাঁ হ্যাঁ, লরি আনতে হয়, তুমি এমন করছো। আমার কাছে কেন এত বই থাকবে কি করে? আর ভাই এটা টোটালটা বুঝতে পারে না, এই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে। বড় অঙ্কের জটিলতা কম থাকে কিন্তু পড়তে এত বড়টাকে। স্যার দেখুন দেখুন। ওরে বাবা, অত কি অত মনে হচ্ছে হয় না, অত মনে হচ্ছে হবে না। আচ্ছা দুটো আইটেম বলে দিয়েছে, যার সিপি প্রতিটা 2500 সোল্ড করেছে, লাভ হয়েছে কত 100। আচ্ছা 5% মানে আরেকটা আইটেম কত, এটাও সেম দাম, কত এটা প্রফিট করেছে সেটা জানতে চেয়েছে, তাই না? তো আমি এটা কি 100 প্লাস এক্সই ধরি, টোটাল ওভারঅল প্রফিট হয়েছে কত 20%, মানে 50,000 টাকা। এখানে একটু ক্যালকুলেশন একটু জটিল হয়ে যাবে, ছোট ভাবে করা যাবে, শর্ট করে। এই জন্য একটু স্যার ওটা 5,000 হবে না 50,000? হ্যাঁ 50,000, মানে দুটো আইটেম ওভারঅল প্রফিট হচ্ছে এটা। 5,000? ও পাঁচ আচ্ছা। হাজার 5,000, হ্যাঁ ঠিক ঠিক। ঠিক ঠিক, 5,000। হ্যাঁ 5,000। হুম, 2,500 মানে 5,000। স্যার 3150 অ্যান্সার কি? শূন্য শূন্য কাটো, শূন্য শূন্য কাটো, হচ্ছে কত পার্সেন্টেজ পেয়েছে তো পার্সেন্টেজ বার করো। 600। এটা কত হচ্ছে গুণ করতে, 25 আর 125, 105। 2625। প্রশ্ন থেকে 2625 আর গুণ করতে হবে না আপনার। 26 25। আবার 2
625 প্লাস অনেকগুলো শূন্য হয়ে যাচ্ছে, কেটে যাবে যদিও। এটা যোগ করলে কত হবে? এটা 25,000, না 25,000 না, 2,50,000, তাই তো? এটা আমার শূন্য শূন্য কেটে হবে, কেন এত শূন্য নিচ্ছি বাবারে, এটা মাথায় ছিল না। ঠিক আছে, এটা যোগ করলে কত হবে? 2,000 শূন্য, শূন্য না, 5 2 5 6 11 টাকা, 2,405, তাই তো ডালিয়া? হ্যাঁ, আমার কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলুন। 60 আর দুটো শূন্য, ঠিক আছে। এটা 5,100 বিয়োগ করলে কত হবে? আচ্ছা, 6,000 থেকে বিয়োগ দিই, 5,125, 5 হাতে থেকে 1, 7 হাতে 1, 8, 875ই হবে। আচ্ছা 600 x সমান 875, নাকি কত x এটা? এটা না 2500, 875/2500 ইন্টু 100 করে দিন। 25, হ্যাঁ। 25x সমান সমান এটা, x সমান সমান 5 5 আর 25, 5 একে 5, 6 7 8, 5 7 35, 37, 5 5 25, 3 5 15, 16 17, 5 5 25, 35। এটা একটু কঠিন অঙ্ক, একটু লং বুঝতে পারছি প্রসেস। স্যার এখন হ্যাঁ কি আপনি বলেন এত আপনি? ইকুয়াল দেখিয়ে দিলে তো মানুষ ভয় পেয়ে যাবে স্যার, এরকম করে অঙ্ক করালে। হ্যাঁ সেটা তো স্বাভাবিক, এটা জিজ্ঞেস করছি তারপর হ্যাঁ। তাহলে এক কাজ প্রথমে করো, সিবি বার অপশন করলাম। অপশন অপশন টেস্ট করো আর কি। অপশন টেস্ট নয় স্যার, পার্ট পার্ট করে অঙ্ক করালে এটা বুঝতে সুবিধে হতো। স্যার আপনি দেখুন, একবার আমি যেটা করে পাঠিয়েছি ওটা হয়নি স্যার। স্যার হুম, আমি যেটা করে পাঠিয়েছি ওটা হয়নি। হ্যাঁ হ্যাঁ হয়েছে তো। মানে 9টা পর্যন্ত ক্লাস হবে না 9:30 পর্যন্ত? হুম, 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত? এখন 9টা বাজে না না, এখন 8:40। কেন? না, আপনিই তো 9টা না বাজতে বাজতে খাবো, মা ডাকছে। আরে তখন আমি তো 7:30 থেকে ওইখানে তো শুরু করেছি। আচ্ছা আমি অঙ্ক দিচ্ছি, দাঁড়াও, আমি ছবি তুলে পাঠাচ্ছি, ছবি তুলেও কাকে ছবি তুলে স্যার পাঠাচ্ছেন? স্যার আমাকেও দিন। হ্যাঁ স্যার এই অঙ্কটা আমার মাথায় ঢোকেনি। এই অঙ্কটা স্যার আরেকবার বুঝিয়ে দিন না। হ্যাঁ স্যার আরেকবার বুঝিয়ে দিন। হ্যাঁ আরেকবার বুঝিয়ে দিচ্ছি। স্যার আমাদেরকে কি অঙ্ক দিচ্ছেন আল্লাহ? হ্যাঁ দেবো, দাঁড়াও আমি তোমাদের অঙ্ক দিই কিছু, এরা করো।
গ্রুপে অঙ্ক দিচ্ছি কোন দেখো, হ্যাঁ স্যার আপনি কি গ্রুপে অঙ্ক পাঠালেন? হ্যাঁ আচ্ছা এটা তোমাদের বলে দিই, হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে কি করা হয়েছে, দুটো আইটেম আছে, হ্যাঁ দুটো জিনিসের দাম দেখো, বলছে টু আইটেম হুজ প্রত্যেকের দাম হচ্ছে 2500 টাকা করে, ঠিক আছে। তো প্রত্যেকের দাম যদি 2500 টাকা করে হয় এবং লাভ হয়েছে কত, লাভ হয়েছে এখানে বলে দিয়েছে 5%, মানে প্রতিটা দ্রব্যের উপর, না প্রতিটা ওভারঅল, আচ্ছা 1 তাদের মধ্যে একটা লাভ হচ্ছে 5%, ওকে। আর ওভারঅল প্রফিট হয়েছে 20%। আচ্ছা আমি যদি এইভাবে করি, দেখো দুটো একটা জিনিসের দাম 2000 টাকা হলে তাহলে দুটো জিনিসের মোট দাম কত বলো, 4000। 5000। দুটো জিনিসের এসপি কত, কারণ এই এসপি কেন 20% লাভ হচ্ছে বলছে, তাহলে 5000-এর উপর 20% লাভ হলে তাহলে কত টাকা হবে দেখে নি, কেনা দাম 5×60 6000 টাকা, এটা কি কেনা দাম হলে এটা কি বিক্রি দাম 6000 টাকা, ঠিক আছে। তার মানে এখানে টোটাল আমার প্রফিট হচ্ছে কত 1000 টাকা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে একজনের ওপর লাভ হয়েছে কত টাকা, 5%, 5% লাভ হয়েছে, তাই না? মানে ওয়ান আইটেমের প্রফিট কত, 5%। হয়েছে। স্যার সাকসেসিভ ডিসকাউন্টটা কি জানি না। পারস্পরিক ডিসকাউন্ট, এসপি কত হবে, দু হাজার 625, মানে এই 25 এইটার সঙ্গে এটা গুণ করবে, 105-এর সঙ্গে 25 গুণ করলে 2625, এটা কি একটা জিনিসের বিক্রি দাম। স্যার আপনি তাহলে ওপরেরটা কেন করলেন? এটা তো আমি ফার্স্ট করেছি, এই যেটা আপনি হ্যাঁ 26 হ্যাঁ হ্যাঁ ওটা তাহলে কেন? ওটা মানে দুটো একসাথে দিলেন 25,000, তার উপর আবার 120 টাকা লাভ হয়েছে সেটা বার করলেন। হুম
ঘুমাচ্ছেন নাকি? না না, আচ্ছা প্রফিট হচ্ছে 5%। আচ্ছা এই 1000 টাকার 5%, আরে অঙ্ক করছি, ঘুমাচ্ছি নাকি কি রে? আচ্ছা মঞ্জিনা, ক্লাসে আছো? হ্যাঁ স্যার, এইটা কি স্যার করেছো? হয়ে গেল তো স্যার। এই তো 25 এই যে 2500 টাকায় মানে 5% লাভটা বের করুন। 2500 টাকা একটা আইটেম না, হ্যাঁ তার এই তো একটা তো একটা 2500 আইটেমে টাকার 5% প্রফিট বের 2500 করুন। টাকা। ওই যে 125 টাকা, 2500 টাকা আর 2625 টাকা হয়েছে। 2500 টাকা থেকে 2625 টাকা মানে 125 টাকা লাভ হয়েছে না একটাতে? হ্যাঁ তাহলে একটাতে 125 টাকা লাভ হয়েছে আর টোটাল লাভ হয়েছে তো 1000 টাকা। ওখান থেকে বিয়োগ করুন তাহলে 800। আচ্ছা 2500 টাকার 5%, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 125। তো এই এত টাকা হয়েছে একটা আইটেমের জন্য। হ্যাঁ এর টোটাল তো 1000 টাকা হয়েছে। তাহলে সেকেন্ডেরটার জন্য তো মাইনাস ও হয়ে যাবে আচ্ছা ওই আচ্ছা, টাকাটা। এটা তাহলে এই ওইটাই তাহলে এই হ্যাঁ, হ্যাঁ, টোটালটার হ্যাঁ একটা আইটেমের জন্য তার লাভ হয়েছে 125 টাকা। তাহলে সেকেন্ডেরটা বিয়োগ করে দিন। তাহলে সেকেন্ডটার তাহলে লাভ হয়েছে কত? 1000 1000 মাইনাস থেকে হ্যাঁ, 125, হ্যাঁ, হ্যাঁ। মানে লাভ সেকেন্ডটার জন্য লাভ হয়েছে তাহলে 5 1 7, মানে 800 হ্যাঁ। এ এই টাকাটা তো 800 স্যার 800 হবে 875। হুম হ্যাঁ। এই টাকাটা 2500 টাকার উপর হচ্ছে। মানে সেকেন্ড আইটেমটার দামও তো 2500 টাকা। হুম হুম তাহলে এই টাকাটা 2500 টাকার উপর কত? 100 টাকার উপর কত ওটাই হয়। হুম। তো এটা এটা হচ্ছে কি সিপি তো বলে আছে না 2500 টাকা প্রত্যেকটা। হ্যাঁ, হ্যাঁ, ইচ বলে দিয়েছি সিপি। আর সিপি বের করার দরকার নেই। ওখান থেকে বের করে হুম মানে ওই এসপি দরকার নেই আর। এটা কি বলেছে 2500 টাকা, তাহলে লাভ কত? তাহলে এই তো হয়ে গেছে, গেইন ইনটু 100, 0 0 কাটো, 5 × 5 = 25। এইটাই তো সেই এসছিল না আগে আমরা করেছিল, মুছে দিয়েছি দাও। সেই একই ব্যাপার এসেছিল আচ্ছা। হ্যাঁ, স্যার একই, একই। হ্যাঁ ওখানে একটু বড়, বড় ক্যালকুলেশন হচ্ছে। এখানে একটু এই আরকি। একই, একই অঙ্ক। 5 স্যার × 5 বলছি হ্যাঁ স্যার আমি একটু লেট করছি। স্যার আমার একটু কাজ আছে তো। হুম 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 5 × 7 = 35, 5 × 5 = 25, 5 খালে 3 × 5 = 15, 5 × 7 = 35। ঠিক ঠিক, মানে এটা কি বলতো ওভারঅল এটা তবুও বুঝতে পারিনি। আচ্ছা একটু বলে দিই আবার, হ্যাঁ স্যার মাথার উপর দিয়ে গেল। উম, মাথার উপর দিয়ে গেল। যারা শর্ট প্রসেসে করে ওই নিয়মগুলো নিউদেরকে শেখাবেন না। ওরা আরো ধরতে অসুবিধা হবে। আপনি পার্ট, পার্ট করে এগিয়ে যান, ওদের বুঝতে সুবিধে হোক, তারপরে আপনি শর্ট নিয়ম করান। হুম, ওরা এত স্টেপ জাম বুঝতে পারবে না। শোনো এইটাই শেখো, বুঝলে, এইটাই শেখো। প্রথমে এটা প্রথম আইটেম, এটা প্রথম আইটেম, প্রথম একটা জিনিস, তার দাম বলেছে 2500 টাকা, আর 5% প্রফিট, মানে এই মানে 105/100 কাটাকুটি করতে হয়েছে কত, এই 2625। ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। তো আবার ইচ আইটেম মানে দুটো আইটেম তো টোটাল, তাহলে আবার ফিরে সেকেন্ড আইটেমটার সেম দাম 2500 টাকা, কত লাভ হবে সেটা বের করছে। বলছে ইফ যদি টোটাল প্রফিট 25% হয়, সেকেন্ড প্রফিটের সেকেন্ড আইটেমের প্রফিট হতো। তো আমি সেকেন্ড আইটেমের প্রফিট আমি তো জানি না, সেইখানে 100 + x হয়েছে বাই 100, আর সিপি, তাহলে সিপি লিখেছি 2500 ইন্টু 100 + x বাই 100। এবার টোটাল প্রফিট বলে দিয়েছি, বলছে টোটাল প্রফিট 20%, তাহলে টোটাল দুটো জিনিসের দাম কত, 2500, 2500, 5000। তো টোটাল প্রফিট হয়েছে, তাহলে 5000 উপরে 20% লাভ হয়েছে, মানে 120/100 কাটাকুটি করতে হলো। এটা কত, 6000, এটা গুণ করতে 6000 এসছে।
আর এটা গুণ করতে 2600 এসছে, আর এটার সঙ্গে এটা মানে 2500 গুণে 100 মানে 2500, এই সরি এটা 0 0 যেহেতু কেটে দিয়েছি, হ্যাঁ সেখানে 2500 প্লাস 25 প্লাস এক্স মানে 25x। তো এটা যোগ করে, দুটো যোগ করে হয়েছে কত? 5125 হয়েছে। 5125 প্লাস 25x সমান সমান 6000। অতএব x 25x সমান সমান 6000 বিয়োগ এটা 5125। এটা বিয়োগ করতে কত এসছে? এটা করে দিচ্ছি এখানে। এটা বিয়োগ করতে 5 7 হাতে থেকে 1 হচ্ছে 2 8 875। আর অতএব 25x সমান সমান অর্থাৎ 25 বাই কাটাকুটি করে এটা 35 অ্যান্সার। এটা অনেক ছোট হয়েছে, হ্যাঁ এটা অনেক ছোট করে দিয়েছে। না এটাই করো, ওটা দিচ্ছি। হয়েছে বলো। তো 5125 প্লাস 25x ইকুয়াল টু 6000, তাই তো? হুম দেন হয়েছে। আচ্ছা এবারে আছে, এবার আমি ইয়ে করি, রেকর্ডটা অফ করে দিই এবার। সুস্মিতা বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? রূপা, হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ স্যার। রজিতা, কুন্তলিকা, ঝুম্পা? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা না এবারে করো। নেক্সট অঙ্ক কি দিয়েছি? Successive discount of 10% and 20% are equivalent to single discount. Successive discount of 10% and 20% are equivalent to single discount. অত্যন্তিনা, হ্যাঁ স্যার স্যার আমি দুটো পাঠিয়েছি, ওই দুটো অ্যান্সার ঠিক আছে? দেখছি। হ্যাঁ স্যার বলুন। অঙ্কগুলো করো, ঠিক আছে? আমাকে বলছেন? হুম হুম একটু টাইম দেবো নাকি? ঠিক আছে। হুম 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 ওকে। আচ্ছা এটা দেখো, বলছে সাকসেসফুল ডিসকাউন্ট অফ 10% and 20% are equivalent to single discount. 100 উপর, স্যার 54 এরটা ঠিক আছে, একবার দেখুন না। ঠিক আছে। কত পার্সেন্ট ডিসকাউন্ট? স্যার 54 কবে দিলেন ম্যাথ? 64 বলেছে। কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। 10% ডিসকাউন্ট মানে 90/100, 20% ডিসকাউন্ট মানে 180/100। 0 0 কাটো, 0 0 0 0, 8 লং 72, অতএব 100 বিয়োগ 72।
172 মানে 8 হাতে থাকে 1 আর 2 হাতে থাকে 28। এটা হচ্ছে কতটা অ্যান্সার? 64 অ্যান্সার 28। 28 সবার এসছে? হ্যাঁ স্যার। হুম বলো, বুঝতে পেরেছো? সাকসেসিভ ডিসকাউন্ট মানে কি ছাড় নাকি? হ্যাঁ। সুস্মিতা, রূপা, এভরিওয়ান হয়েছে? প্রজিতা? হ্যাঁ স্যার হয়েছে। একটু বলে দেবেন? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ দেখো, এখানে সাকসেসিভ ডিসকাউন্ট যখন বলে মানে মানে পারস্পরিক ছাড় আর কি। তো আমি 100-এর উপর সবসময় ধরবে, 100-এর উপর ধরবে, ঠিক আছে? 100 ইন্টু যত পার্সেন্ট, ধরো 10% ছাড় দিয়েছে মানে 100 মাইনাস 2, 100 মাইনাস 10 মানে 90, 20% ছাড় মানে 80 বাই 100, কাটাকুটি করলাম হলো 72। যা হবে সেটাকে 100 দিয়ে বিয়োগ করে দেবে। কেন 100 দিয়ে বিয়োগ করবে? কারণ আমরা তো ধরিয়েছিলাম 100-এর উপরেই ধরেছিলাম। এটা 100 দিয়ে বিয়োগ করলে 28। স্যার 65 এরটা ঠিক হয়েছে, একবার দেখুন না। এবার দেখো 65। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুনুন না। সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্স আছে, ডিসকাউন্ট 30%, 20% আর 10%। এটা করো তো, এটা করো, এই নিয়মে করো, তোমরা পারবে। স্যার 100টা গুণ করলেন কেন আগে ওইটা একটু বলুন না প্লিজ। গুণ এই করে 90/100। সবসময় যখন সাকসেসিভ ডিসকাউন্ট বলবে তখন 100-এর উপরেই হুম। তুমি ডিসকাউন্ট করবে, ঠিক আছে? সেখানে 100 দিয়ে গুণ, 100 গুণ যত ডিসকাউন্ট করছে সেটা করবে। ফসলটা পাঠিয়েছি দেখুন তো। আচ্ছা ঠিক আছে, হয়েছে। না আর কিছু হয়েছে না। স্যার আপনি আছেন? হ্যাঁ একটু চেক করে নিন না, 68 পর্যন্ত করেছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে। হয়ে গেলে লেফট হয়ে চলে যাও, ঠিক আছে? সবগুলো হয়ে গেছে তো? হ্যাঁ। লেফট হয়ে যাবো, আর করাবেন না? না না, আর কিছু দিন করি, এখন ছেড়ে চলে গেলে এক্ষুনি রান্নাঘরে ঢুকে যেতে হবে। দিন কিছু করি, একটু কঠিন দেখে দিন। তোমার কাছে সবই সোজা, আর কঠিন তাই পাবো বলো দিন। এইগুলো হচ্ছে মানে আর স্যার আমার একটু না ওই মিক্সচারে সমস্যা হচ্ছে, মিক্সচার ম্যাথ গুলোতে। স্যার হুম, 65টা কি ওই ডি হবে অ্যান্সার? হ্যাঁ মাম। একটু দেখে বলুন না, পাঠিয়েছি। 65টা অঙ্ক 100-এর উপরে হ্যাঁ ডি অ্যান্সার। 70/100, 80/100, 90/100, 0,
শূন্য 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 8 লং 72 72 গুণ 7 14 4 এ থেকে 1 7 7 49 50.4 এই 50.4 কেন দিলাম? 8 লং ওখান থেকে 100 72 বাই 72 গুণ 7 হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে স্যার 50.4ই হবে। 14 থেকে 100 বিয়োগ দিলে হ্যাঁ, 50 ঠিকই আছে স্যার। এটা আচ্ছা আচ্ছা এটা কাটা হয় না? আচ্ছা হ্যাঁ এটা এবার ঠিক আছে 50/4 এই 50.4 তাহলে 100 থেকে বিয়োগ করো। এটা হয়েছে সবাই? হ্যাঁ স্যার সত্যি আমি লেফট হয়ে যাবো, আর কিছু করাবেন না তো? না না আর কিছু হবে না। যদি দিই তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো কিছু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দিয়ে রাখবেন তাহলে। হুম, আমি লেফট হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যালো হ্যাঁ 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 স্যার এই পাঠিয়ে দিচ্ছি, গুগল পে আছে তো, গুগল পেতে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো কোনটা বাকি, কোনটা এটা হয়েছে ঝুম্পা? এটা পেরেছো? তারপরে সবাই কোন স্যার এখানটা একবার বুঝিয়ে দেন, বুঝতে পারছি না। ওই সিঙ্গেল ডিসকাউন্ট মানে ওই যে 100-র উপরে 100-র উপরে প্রথমে 30% ডিসকাউন্ট মানে 70/100 ইনটু তারপর 20% ডিসকাউন্ট, দেখো 20% ডিসকাউন্ট মানে 80/100, তারপর 10% ডিসকাউন্ট মানে 90/100। সব কাটাকুটি করেছি, শূন্য শূন্য কেটে গেল। এবারে এই 7 8 আর 9 গুণ করলে হচ্ছে কত? 5 শূন্য মানে 504 হচ্ছে, ওকে। আর যেহেতু এই নিচে একটা 10 আছে তো সেইখানে পয়েন্ট, এই 10টা তুলে দিয়ে পয়েন্ট 50.4। এবারে যে যতটুকু হবে সেটা হচ্ছে 100 দিয়ে বিয়োগ করে দেবে। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। কুহেলি অঙ্ক হচ্ছে? কুহেলি হ্যালো কুহেলি কি গো সব আছো তো? আচ্ছা কুহেলি চলো, কোন তলিকা হয়েছে নার্গিস? স্যার 66টা একটু বলবেন? আচ্ছা 66 অরুণ পারচেস টিভি, অরুণ পারচেস টিভি সেট 20% discount if he get discount 20% and save 1800
28 না 1800 ফর হাউ মাচ ডাজ পারচেস দি টিভি সেট? টিভি সেটের দাম কত? হুম তাহলে কি বলছে, একটা টিভি কিনেছে 20% ডিসকাউন্টে এবং ও আচ্ছা আচ্ছা বলছে অরুণ পারচেস ওটা হয়েছে হ্যাঁ তেষট্টিটা ঠিক আছে তো? দেখতে হবে, দাঁড়াও দেখছি। অরুণ purchase- হ্যাঁ হয়েছে হয়েছে তোমার হয়েছে। হ্যালো নার্গিস, হচ্ছে? হ্যালো স্যার ওটা একটুখানি মানে কি করে বুঝতে পারছি না ৬৬টা 20% ডিসকাউন্ট দিচ্ছে আর এটা হচ্ছে কত 25%। 20% ডিসকাউন্ট দিচ্ছে আর যদি 25% দিত তাহলে ওটা ১৮০০ টাকা সেভ হতো। হুম এটা হচ্ছে গন্ডগোল তাই তো। স্যার হুম মানে 20% যেটা হতো ইকুয়াল টু তাহলে 25% মানে আর মানে 1800 মানে ইকুয়াল টু করতে হবে কি? মানে এটা ঠিকঠাক হচ্ছে না, বুঝতে পারছি না। অরুণ পারচেস টিভি সেট এত পার্সেন্ট ডিসকাউন্ট 25%, তাহলে এত টাকা সেভ হতো। আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি 25% ডিসকাউন্ট মানে কত 75-এর 100 20% ডিসকাউন্ট মানে 80। এটা আগে করো, অসুবিধা নেই। 4 দুগুণে 8 5 দুগুণে 10। স্যার দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? না একটু বড় করে লিখুন। কি স্ক্রিন শেয়ার হচ্ছে তো? হচ্ছে ওই লেখাগুলো বড্ড ছোট ছোট একটু বড় লিখুন। আচ্ছা দেখো, একটা দ্রব্যের উপর প্রথমে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে অরুণ? 20%। সরি টিভিটার দাম এক্স, তাহলে এক্স এক্স টাকার উপর যদি 20% ছাড় দেয় তার মানে কত হবে 80/100। আর একটা 75% ছাড় দিচ্ছে তাই না? 25% মানে 75/100। এটা কাটলে 4 দুগুণে 8 5 দুগুণে 10 4x/5 3 পঁচিশ 4 25 অংশ 3x/4। তাহলে এটার ডিফারেন্স সমান এইটা। ডিফারেন্স কত হয় 4x মাইনাস এটা বিয়োগ করলে কত হয় গো 4x - 5 সমান সমান 1800।
লসাগু 5 x সমান সমান তো 3x বাই 4 হবে তো। ও আচ্ছা আচ্ছা 3x/4 ঠিক ঠিক। তার মানে এটা পুরোটা লসাগু 20 4 তাই তো 4 ছেড়ে 16x 4 5 4 5 3 5 15x x/20 সমান 1800 x সমান 36,000 36,000 आंसर। ও এই পর্যন্ত এই না শেষ? 36,000 आंसर না, দাঁড়া দাঁড়া, এটা x টা কি ধরেছিলাম? এটা 80%। বলছে হাউ মাচ কত টাকা, হ্যাঁ 20% ডিসকাউন্টটা ধরুন, 80% হবে না? কত পার্সেন্ট ডিসকাউন্ট? 20% ডিসকাউন্ট দিয়েছে না এটার উপরে। হ্যাঁ দ্রব্যটার দাম 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে এর উপরে। হাউ মাচ ডাস হি পারচেজ, কত টাকায় সে কিনেছিল। তো অরিজিনাল সে তো অরুণ টিভির ওপর 20% ডিসকাউন্ট দিয়েছিল, এইটাই সে পারচেজ করতে। হাউ মাচ পারচেজ, আচ্ছা কত টাকায় কিনেছিল, 20% ডিসকাউন্ট হবে এর উপরে, ডিসকাউন্ট দিলে বুঝতে পারবো কত টাকায় কিনেছিল। তাহলে 36 এর উপর 20% ডিসকাউন্ট মানে 80/100 শূন্য শূন্য 6 হাতে গেছে 4 3 8 24 25 26 27 28, ঠিক আছে। মানে তার অরিজিনাল ভ্যালু কত, 2800 টাকা, 28 না, হ্যাঁ 28,800 টাকা, ঠিক আছে। সুস্মিতা হয়েছে? হ্যাঁ স্যার। স্যার এই ম্যাথটার ক্ষেত্রে সিপিএসপি কিছু বের করতে হবে না? না না, এখানে দুটো ডিসকাউন্ট বলে দিয়েছে তো। স্যার এইরকম প্রফিট লসের ক্ষেত্রে এইরকম টাইপের যা ম্যাথ আসবে তখন সিপিএসপি বের করবো না, এরকম পার্সেন্টেজ বললে এরকম 100 থেকে বিয়োগ করে দেবো, তাই তো? যখন প্রথমে ছোট ছোট অঙ্ক দিচ্ছিলাম তখন সিপিএসপি, এবার যত দূরে যাবে এই 66 অঙ্ক মানে অনেকটা ডিস্টেন্সের অঙ্ক, ঠিক আছে। এখানে 66 মানে অঙ্কের ভাষা বুঝতে হবে, বুঝে অঙ্ক করতে হবে, বুঝলে। এই দুটো লাস্টে দুটো অঙ্ক একটু হোমওয়ার্ক থাক, বাকি ওই দুটো করবে এখন বাড়িতে। একটু বলে দিচ্ছি তবু। আফটার এ শপকিপার আফটার ইট ইজ হিজ কাস্টমার 20% ডিসকাউন্ট দেন নেক্সট, আচ্ছা প্রফিট। এ শপকিপার অফার করেছে কাস্টমারকে 10% প্রফিট দেবে এবং স্টিল মেক এ প্রফিট, সে প্রফিট করবে 26%। আচ্ছা ঠিক আছে, এটা ওকে। সেলার অ্যালাউ ডিসকাউন্ট, স্যার ওটা একটু বলে দিন। কোনটা? 67। হ্যাঁ মানে এখানে মার্ক প্রাইস বলে দিয়েছে 280 টাকা, ঠিক আছে। তাহলে 280 টাকা মার্ক প্রাইস, মানে সে তুমি ডিসকাউন্ট দাও, ধরো তুমি কিছু বিক্রি করে ডিসকাউন্ট দাও না, তাহলে 10% ডিসকাউন্ট দিলে কি হবে, ক টাকায় অ্যাকচুয়ালি ক টাকায় তুমি বিক্রি করবে বলো? 90 টাকা। তাহলে 90, তাহলে 280 গুণ 90/100 মানে 280-র উপরে 10% ডিসকাউন্ট দাও, কত হয় বের করো, কত টাকায় বিক্রি করছো দেখে নাও। 280 গুণ 90/100 কাটাকুটি করো, কত হচ্ছে বলো তো? 252 টাকা। 252। তাহলে এটা বিক্রি দাম, ঠিক আছে। মেক স্টিল প্রফিট, আবার প্রফিট করছে 26%, তাহলে সিপি বেরিয়ে যাবে। তাহলে সিপি সমান লেখো,
সে 252 তো হলো, তারপরে কি করব? হ্যাঁ, তো এবার কি চাইছে এখানে বলছে হাউ মাচ ডাজ হি পারচেজ, সে কত টাকায় আচ্ছা কি এটা না আগেটা, আচ্ছা হোয়াট ইজ দি না, ও এটাতে বলছে কিন্তু কাস্টমারকে দিয়েছে 252 টাকা, মানে প্রফিট 10% ইয়ে করে, আর নিজে তো 26%, তাহলে ওটাও তো কাউন্ট করতে হবে। হ্যাঁ 26% প্রফিট হচ্ছে, তার মানে ই করে নাও এখানে, তাহলে সে কত টাকা হোয়াট ইজ দি কস্ট অ্যাকচুয়াল কস্ট ওটাও তো স্যার 280-র উপরে 26% ওটা, তাই তো? এইচপি কত হয়েছে বলো তো আমাকে? 252। 252। ঠিক আছে, এখানে আবার কি বলছে, তার প্রফিট করবে, সে গেইন করবে 26%। কত টাকায় তার অরিজিনাল প্রাইস কত, সিপি কত, 100/100 প্লাস গেইন মানে 26 ইন্টু এসপি, কত দিয়ে কাটবে বলো? দুই, কত দিয়ে 2 2 2 দিয়ে কাটবে, তুই বেশি করে কাটো, বড় বেশি করে, 3 দিয়ে 3 4 12, 3 আসতে ছিল, হ্যাঁ 3 দিয়ে 3 4 12, 200 হবে স্যার। 3 খালি 3 আসতে 24, 3 2 দিয়ে কাটবে। 126 কে 2 দিয়ে কেটে যাবে। হ্যাঁ 2 হ্যাঁ এই তো 2 দিয়ে কেটে যাবে 200। ঠিক আছে, 200 হয়েছে। স্যার এখানে প্রফিট বলেছে মানে আপনি কি 100 সঙ্গে 26 যোগ করলেন, 26% হ্যাঁ প্রফিট বলেছেন হ্যাঁ মানে কি? হ্যাঁ ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে নাকি? স্যার লাস্টের অঙ্কটাকে কেন বাদ দিলেন স্যার? ওটাও করিয়ে দিন। লাস্টের অঙ্ক আছে, সেলার অ্যালাউ ডিসকাউন্ট 5% অন এ ওয়াচ, একটা ওয়াচের উপর 5% ডিসকাউন্ট দিয়েছে, হি সে অ্যালাউ ডিসকাউন্ট 7%, হি আর্ন 15% লেস, এই 50%, right, rupees 50 less in the profit, what is the mark price? আচ্ছা, তাহলে 2 এর জন্য 15, 750 অ্যান্সার, এটা 750 অ্যান্সার। কি করে করলেন বুঝতে পারলাম না তো। দেখো অঙ্কটা পড়ো, বলছে এই সেলার ডিসকাউন্ট 5%, একটা সেলার অ্যালাউ করেছে 5% ডিসকাউন্ট দিয়ে একটা ঘড়ি বেচবে, কিন্তু বলছে হি অ্যালাউ 7% ডিসকাউন্ট, মানে তুমি বেশি ডিসকাউন্ট দিচ্ছ, তার জন্য তার লাভ হচ্ছে, ঠিক আছে 15%, তুমি ডিসকাউন্ট বেশি দিলে তোমার তো লস হবে, সেটাই বলছে, তাহলে সেখানে তোমার হি আর্ন ₹15 লেস ইন দি প্রফিট, মানে প্রফিট যেটা লাভ হচ্ছে তার থেকে 15 টাকা কম লস হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি তোমার 5% লেস দেওয়ার কথা ছিল, তুমি 7% লেস দিচ্ছ, অ্যাকচুয়ালি 2%-এর জন্য তোমার কত ক্ষতি হচ্ছে, 15 টাকা, একের জন্য কত, এই 15 টাকা তো, একের জন্য কত আর 100-এর জন্য কত, স্যার একটা কথা আছে বলতাম, হুম বলছি স্যার আমি মনে হয় পরীক্ষা দিতে গেছিলাম ঠিকই, কিন্তু মনে হচ্ছিল না কোথাও কোথাও যে আমি মানে ভগবানের সাক্ষাৎ পেয়েছিলাম এমন মনে হচ্ছিল। কিরকম? স্যার আপনার মধ্যে কি লজিক্যাল পাওয়ার আছে বলুন তো, যে এত কমন কি করে আপনি আনতে পারেন? মানে আপনি তো 2020 থেকে না 21 থেকে পড়াশোনা শুনেছি, হ্যাঁ বাট আপনি এত কমন কিভাবে আনতে পারেন আমার সেইটা তো জানা ছিল না। জানি না রেজাল্ট কি হবে, বাট আমি স্যার মোটামুটি করেছি, 60টার মধ্যে 52টা করেছি। ও ভাই তুমি তো চাকরি পেয়ে আপনাকে থ্যাংক ইউ। না পাবো না স্যার বলতে কি পারছি না, পরীক্ষা ছিল জানেন? একটা কি কমন এসছে, হেলথ কিরকম কমন বলতে গেলে স্যার দুটোই আমার এক্সাম ছিল, একটা 16 তারিখে একটা 18 তারিখে। হ্যাঁ
কমন বলতে গেলে হিস্ট্রি থেকে তো কমন পেয়েছি, তারপরে আপনার জিওগ্রাফি থেকেও কমন পেয়েছি। মানে ধরো এসেছিল পৃথিবীর দ্বিতীয় ম্যানগ্রোভ অরণ্যের নাম কি, ওই যে ইয়ে ভিতরকণিকা অপশন ছিল, তারপরে জম্মু কাশ্মীর অপশন ছিল, ভিতরকণিকা করেছি। আর এরকম এসেছিল ওই গোল্ডেন গাল কাকে বলা হয়, তারপরে আরো এরকম স্যার অনেক কোশ্চেন কমন এসেছিল যেগুলো আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে কিছুদিন আগে করিয়েছেন, বা সেগুলো থেকে অনেক কোশ্চেন কমন এসেছিল, পেরেওছি। বাট বেশি ভুল হয়েছে স্যার, ম্যাথ ভুল হয়েছে, বুঝেছেন। মানে আমার ওই রিজনিং পার্টটা একটু বেশি এসেছিল, ওই ব্লাড রিলেশনশিপ, ওই রিলেশন গুলো করতে গিয়ে টাইমটা বেশি চলে গেছে। বাট আমি যে আপনি যে 3 মাস পড়েছি, একবার বিশ্বাস হচ্ছিল না যে আপনি এতটা কমন এনে দিতে পারেন না হেলথ থেকে। স্যার আমাকে একটু প্লিজ দেখবেন, আপনার হাতে পাই বলছি। হ্যাঁ সে ঠিক আছে, এই কটা দিন পরে যাই হোক আর কি। কমন বলতে এই দেখো এরকমই প্রশ্ন আসে পরীক্ষায়, যেগুলো করাচ্ছি এইরকমই আসে, একদম হুবহু এইরকমই প্রশ্ন আসে। তো পরীক্ষা দিচ্ছি, তো মোটামুটি যেগুলো করাচ্ছি ওগুলোই পরীক্ষায় আসে, ঠিক আছে, এছাড়া এক্সট্রা কিছু। কিন্তু স্যার আমার লাস্টের একটা পরীক্ষা আমার খুব খারাপ হয়েছে, কারণ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স এক্সাম ছিল 18 তারিখে। তো সেই পরীক্ষায় হচ্ছে আপনার মানে সাবজেক্ট রিলেটেড কিছু কোনো কোশ্চেনে আসেনি, শুধু স্যার 60টার মধ্যে 52টা খানি ম্যাথ দিয়েছে, এই চোং থেকে অঙ্ক এসছে, পরিমিতি থেকে অঙ্ক এসছে, যেগুলো আমি একদম কিছু করেই যাইনি। তো সেক্ষেত্রে আমার পারিনি। আর সাবজেক্ট রিলেটেড কোশ্চেন থাকার কথা, ল্যাবরেটরি রিলেটেড, যেহেতু আমি ডিএমএলটি করেছিলাম স্যার, আপনি জানেন, একটা